হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে রাত্রে গরমে শরীরটা এত খারাপ করছিল যে রাত্রেবেলা বলতে পারো গায়ে মাথায় জল ঢালতে হয়েছিল। তো সেই কারণে দেখো মুখ চোখগুলো না একদম ফুলে গেছে। তো আজকে শনিবার, মেয়ে চলে এসেছে স্কুল থেকে। ওকে আর দেখাচ্ছি না, এই যে এখানে জিনিসপত্র ছড়িয়ে নিয়ে খেলা করছে, ওকে দেখাচ্ছি না, তার কারণ এই গরমেও না খালি গায়ে আছে, সেই জন্য ওকে আর দেখালাম না। তো রান্নাঘরে এসে ব্রেকফাস্টে ভেবেছিলাম যে আলু চচ্চড়িটা তো করবোই টমেটো দিয়ে, তো তার সাথে একটু পরোটা ভেজে নেব। তো পরোটা ভাজতে ওই যা সময় লাগে সেকে তারপরে তেল দিয়ে আবার করতে, তো ভাবলাম দরকার নেই, বেশি করে সর্ষে তেলটা দিয়ে ঝপাঝপ কয়েকটা লুচি ভেজে নিই। তো সেই কারণে লুচি ভেজে ব্রেকফাস্ট তো করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করার পরে না আমার শরীরে এত অস্বস্তি হচ্ছে গরমে, মানে এত গরম, একটানা কাজ করতে পারছি না। তো সেই জন্য ব্রেকফাস্টের বাসনগুলো সব ওখানে রেখে দিয়ে দুপুরে যেটা রান্না হবে সেই সবজিগুলো কেটে নিয়েছি। হবে উচ্ছে ভাজা, তার সাথে লাউয়ের তরকারি হবে, আর হবে আম বাটা। তো এগুলো রেডি করে নিয়ে আমি হাজব্যান্ডকে বলছি যে তুমি একটু থাকো, আমি একটু আগে ফ্যানের তলায় বসি কিছুক্ষণ, একটু হাওয়া টাওয়া খেয়ে আসি, তারপরে আবার রান্নাবান্নার দিকে দেখা যাবে। তো এগুলো এখন থাক। ও আর এই দিকে ওই যে গতকালকে বলেছিলাম ভিডিওতে যে বাড়িতে ছোট্ট একটা ফার্নিচারের কাজ হচ্ছে, মানে কাজ হবে, তো সেইটা বানানোর জন্য মিস্ত্রি দাদা এসেছে। তো এখন দাদা গিয়েছে দুপুরে খাবার দাবার খেতে। আর এদিকে হাজব্যান্ড দেখো এইগুলো ওইটুকু টাইমে যতটা পারছে ঘরটা আবার পরিষ্কারও করে নিচ্ছে। তো তারপরে আর কি ওই দাদাও কাজ করতে চলে এসেছিলো। তো ওই দাদা কাজ করে মোটামুটি 5টার সময় চলে যাওয়ার পরে আমরা সবাই একটু করে রেস্ট নিয়েছিলাম। মেয়ে আগেই ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সকালবেলা একটু স্কুলে গেছে, তো আগে ঘুমিয়ে গেছিলো। চলো তোমাদেরকে দেখাই একবার ওই ঘরটা। এই ঘরটা মোটামুটি মানে কী বলবো, কাজ ওই দাদা বললো যে 60% কমপ্লিট হয়ে গেছে। তো এইটা এভাবে আঠা মেরে রেখে গেছে, কালকে এসে শুধু এগুলো জয়েন করলেই নাকি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ততক্ষণে হাজব্যান্ডও হচ্ছে সন্ধ্যেটা দিয়ে নিয়েছে আজকে। আর এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তারপরে এই গেছে ছাদে গাছে জল দিতে, আর ওই যে বেশ কিছু কাপড় চোপড় কেটেছিলাম সেগুলো নামাতে। আর তারপরে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। আসলে সকালবেলা আমাদের না ড্রাই ফ্রুটটা খাওয়া হয় না, তার কারণ হাজব্যান্ড তো ভোরবেলা বেরিয়ে যায়, তারপরে আবার আমি উঠে মেয়ে টিফিন রেডি করে মেয়েকে স্কুলে নিয়ে যাই। তো এই তিনজনে তো একসঙ্গে থাকি না, ওই জন্য সকালবেলা আর খাওয়া হয় না। সন্ধেবেলা মানে দুপুরবেলা ভিজিয়ে রাখি সন্ধেবেলার জন্য। আর এইগুলো তো বুঝতেই পারছো, সব কাশ্মীর থেকে নিয়ে এসেছি, প্রচুর ড্রাই ফ্রুট নিয়ে এসেছি, কেশর নিয়ে এসেছি, তোমার এই যে আখরোট, কাঠবাদাম, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক কিশমিশ, তার সাথে তোমার হচ্ছে ইয়েলো চেরি, চেরি না ওগুলো কী বলে, পিচ, তারপরে হচ্ছে তোমার কেসার, স্কিন কেয়ার প্রোডাক্ট, অনেক কিছু কিনেছি। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে যে আমার হাতটা দেখালাম কেন বলো তো, বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো তখন আংটিগুলো খুলে রেখেছিলাম, আমার হাতগুলো দেখো কেমন লাগছিল দেখতে। তো যাই হোক, ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর কালকের থেকে একটু পরে, যেহেতু আজকে 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়েছি, আর সত্যি কথা বলতে কালকের থেকে আজকে দেখছি বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালো আছে, তার কারণ খুব সুন্দর একটা হাওয়া উঠেছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। পরে তো জানতে পারলাম যে কলকাতা সাইডে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এত হাওয়া দিচ্ছিল। তো হাজব্যান্ড বললো দাঁড়াও আগে এখানে একটু দাঁড়াই, একটু মন ভরে একটু আগে হাওয়া খেয়ে নিই। আর এইটা এখানে কী যে গান করছিল, নিজে নিজে গান করছিল আর নিচে যাচ্ছিল। আর ওর চুল টুল দেখো, দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে ও কী যেন একটা কথা বেশ বলে উঠেছিল, এমনভাবে বলে উঠেছিল আমি তো একদম হো হো করে হেসে উঠেছিলাম, ওর বাবাকেই বলছিল। যাই হোক, তো তারপরে আবার হাজব্যান্ড এসেছে গৌড় রোডের দোকানটায় চা খেতে, আমাকে বললো চা খাবে না? আমি বলছি না, এই গরমে চা খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নাই, তুমি খেলে খাও, খেয়ে নিয়ে চলো। তো মেয়ে তাই বলছিল যে না মা খেতে হবে না, এই গরমের চা, এই গরমে আবার কেউ চা খায় নাকি, এভাবেই বলছিল মেয়ে। তো চা খাওয়া হয়ে গেছে, হাওয়া খাওয়া হয়ে গেছে, এবার চলো যে জন্য বেরিয়েছি সেইটা করি। গতকালকে যে কাজটা হয়েছিল না সেই কাজটার জন্য যাচ্ছি। আসলে বিশেষ কিছু নয়, আবার অনেক বড় কিছুই। আর কিছুদিন বাদে আমার মেয়ের জন্মদিন, তো সেই জন্য ও নিজে থেকে একটা জিনিস চেয়েছিল আমাদের কাছে, সোনার, তো সেইটাই কিনতে যাচ্ছি। তো সোনার গিফট খুব মানে বড় কিছু নয়, খুব ভারী কিছু নয়, ছোট্ট একটা জিনিস। তবুও এখন যা সোনার দাম, ওটা কিনতে গিয়েই মানে কি বলবো, আমাদের মানে কী আর বলবো, যা হওয়ার হয়ে গেছে আর কি। তো চলো সে দোকানটায় যাই।
আর আমরা তো মালদা আসার পর থেকে টুকটাক যেটুকুই সোনা কিনি না কেন ওই হাজব্যান্ডের যে বন্ধুর দোকানটা আছে মানে বিএস রোডে ওই মা জুয়েলার্স, তো ওই দাদার দোকান থেকে কিনি। হচ্ছে বিএস রোড না পুলিশ লাইন কি জানি অ্যাড্রেসটা আমি তেমন ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না, ওই পুলিশ লাইনে ওই দাদার দোকান থেকে কিনি। এই যে জিনিসটা নেওয়াও হয়ে গেছে, এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একদম জন্মদিনের দিন যখন ওর বাবা ওকে এটা দেবে তো তখনই হচ্ছে তোমার কি বলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনেছি। আর এই দাদার দোকানে না জুয়েলারি বক্সগুলো ভীষণ সুন্দর করে, সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম বক্সটা, খুব সুন্দর করে বক্সের ডিজাইনটা, আমার তো বেশ ভালোই লাগে। তো তারপরে চলো এখন বেরিয়ে পড়েছি, তো নেওয়া হয়েই গিয়েছে, এখন বাড়ির দিকেই যাব, কারণ আরেকটা দাদা বাড়িতে আসবে, দরকার আছে, তো সেই কারণে। তো যাওয়ার সময় হাজবেন্ড বললো আজকে কী খাবে, আমি বললাম কিচ্ছু খাবো না, আজকে বাড়ি চলো, এই গরমে আর কিছু প্রতিদিন খেতে ভালো লাগে না। তো তারপরে মেয়ে বললো না আমুল থেকে একটু আইসক্রিম খাবো, তো ঠিক আছে আইসক্রিম খেয়েই বাড়ি যাওয়া যাবে। তো সেই জন্য আমরা ওই আমুলে এসেছি, আমুলে এসে তোমার হচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে আছি মা মেয়ে, আর ও হচ্ছে কি বলে ওকে আমি না বারবার জিজ্ঞেস করছিলাম কী রে তোর পছন্দ মতো গিফট পেয়ে কেমন খুশি, বলছে কি অনেক খুশি, বলছে অনেক কতটা, বলছে কি 10 লক্ষ খুশি। এবার 10 লক্ষ খুশি মানে তোমরা একটা আইডিয়া করে নাও কতটা খুশি হতে পারে। তো তারপরে এই যে হাজব্যান্ড চলে এসে আমাদের মামের কথা বলতে বলতেই ও আইসক্রিম নিয়ে চলে এসেছে, ওই আমুলে তো নতুন একটা ফ্লেভার লঞ্চ করেছে, সেটা হলো ডাব ফ্লেভার, তো ওটাই দুটো নিয়ে এসছে, আর ও নিজের জন্য একটা কর্নেটো নিয়ে এসছে, কেমন লাগবে না লাগবে সেই জন্য 2 রকমের নিয়ে এসছে। তো সেটা বাড়ি নিয়ে যেতে যেতে তো গলে যাবে, তো সেই জন্য আমরা একটু শাহাপুর ব্রিজেই দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিলো না বাড়ি যাই। তো এখন আমরা আইসক্রিমটা খাবো, আর এর মধ্যে দেখা হয়ে গেছিলো হাজব্যান্ড একটা বন্ধুর সাথে, তো তাদের সাথে গল্প করতে করে আইসক্রিম খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, এখনকার মতো টাটা।